আমরা নিয়মতান্ত্রিক ভাবে অবশ্যই চাই। যদি আমাদের এখানে কোনো, যেমন বাংলাদেশকে আগে যেমন একটা প্লেট ছিল সিটি কর্পোরেশনের, আর একটা ছিল মুক্তিযোদ্ধা, এখন এরকম যদি পদ্ধতি করে আমাদের এই রিক্সাটা দিতে পারে তাহলে আমরা স্বাগত জানাই। যেমন এই রিক্সাটা দিয়া একটা রিক্সার দাম 80,000 টাকা, একটা 80,000 টাকায় মোটরসাইকেল পাওয়া যায়, অথচ ব্রেকের মানটা খারাপ। আমার মাথাতে ঢুকবো না এই রিক্সাটা কিভাবে তৈরি করতে হবে, এটি কাদের মাথায় ঢুকলো, বিশেষজ্ঞ কারা, তাদেরকে অভিযান দেন। আপনার রাস্তায় আমি রিক্সা নিয়ে এলে আমাকে 1200 টাকা জরিমানা, তো যে একটা গ্যারেজে 500 রিক্সা আছে, 50টা রিক্সা আছে, তার কোনো ট্রেড লাইসেন্স নেই ব্যবসা, অথচ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা কামাই যাইতেছে আমাদের থেকে। কিভাবে এটি? আপনারা গ্যারেজ অভিযান দিবেন না, অবৈধ লাইন যা তারা ব্যবহার করে গ্যারেজ মালিকরা খাড়া, অথচ রাস্তা বেরোলে আমাদের ধরেন, আমাদের দিন মজুরদের ধরেন। কারণটা কি এটার? আমরা তো ভোটটা বিএনপিকে দিয়েছি প্রথম ভোটটা জীবনে, এখন বিএনপি যদি আমাদের উপরে উচ্ছেদ করে তাহলে কেমন চলবো? পায়ে রিক্সার জন্য যানজটে ঢাকা শহর থাকা যায় না, গেল এটা। এখন পায়ে রিক্সা উচ্ছেদ হয়ে অটো রিক্সা আসছে, পুনরায় সেম একই ঘটনা, যানজটের জন্য, অ্যাক্সিডেন্টের জন্য রিক্সা সমস্যা। এখন রিক্সা যেহেতু সমস্যা, আমরা পুনরায় একটা কর্মস্থান চাই। এখন অটো রিক্সার বদলে পুনরায় কোন গাড়িটা চললে ভালো হবে আমাদের সাধারণ গরিবদের জন্য, আমরা জীবিকা চালাতে পারবো, আমরা সেই পদ্ধতি চাই। এবং সরকার বন্ধ করবে, সরকারকে আমরা সহযোগিতা করবো, কিন্তু আমাদের পুনরায় কি কর্ম আছে সেই কর্মস্থানটা দেখাতে হবে এদেশে, তাহলে আমরা স্বাগত জানাই। আর যদি কর্মস্থান না দেখাতে পারে তাহলে তবে আমরা স্বাগত জানাই না। আমি 5ই আগস্টের আগে চাকরি করেছি, বিএনপির মিছিল মিটিংয়ে যাইতাম, ঘন ঘন চাকরি ছেড়ে না করে এসেছে। চাকরিটা না করার পরে সোজা উপায় বাইচে নিলাম কি রিক্সা চাইলে মিছিল মিটিংও করতে পারবো, পোলাপানের খরচও চালাইতে পারবো, সবকিছু মিলে এটা বাইচে নিচ্ছে। এখন যদি আমরা এই কর্ম তাগাদ আসে তাহলে আমি কি করবো? তাহলে আমার মতন অনেক লোক হাজার হাজার অসহায় আছে, অনেক এখনো পদবঞ্চিত, বিএনপির অনেক নেতা কর্মী আছে সাপোর্ট পাইতেছে না বড় বড় নেতাদের কাছে, তারা এখন অসহায় রিক্সা চালাইতেছে, আর অসহায় ঠেলা গাড়ি চালাইতেছে। তাহলে সেই ব্যক্তির কি করবো? এখন যদি আমার কর্মস্থানটা বন্ধ করে দেয় তাহলে আমি এককালে দূর সময় বিএনপির মিছিল মিটিংয়ে 30 জন, 40 জন, 45 জন লোক দিছি, এবং কি স্থানীয় এলাকার লোকজন, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, মুরব্বী, এবং বয়সের ছেলে পেলে সবাইকে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতাম। এখন যদি আমার কর্মস্থান বন্ধ হয় তাহলে তো আমার আর কোনো কাজ উপায় নাই জানার। এমনকি অথবা আমি মোটরসাইকেলে চালান জানি, অথবা একটা লোন নিতে গেলে ব্যাংকে ডকুমেন্ট লাগবে, ডকুমেন্ট ছাড়া তো আমার দিব না। তাহলে আমি কি কর্মটা করে রাখলাম? আমাকে যদি কোনো সহযোগিতা দেন, অথবা এরকম যদি কিছু লোকজনের সহযোগিতা দেন, পুনরায় অবশ্যই এটি উচ্ছেদ করতে পারেন। যদি সহযোগিতা না দেন, আপনারা যদি হেল্প না করেন, তাহলে আরো দেশের ভিত্তিতে এমনি তো দেশ একটু বিশৃঙ্খলা আছে, আর বিশৃঙ্খলা সৃষ্টি হইব।